হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকে আমি সারাদিন কি করছি আর কি ঠাকুরের লুক নিচ্ছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চাটা আমি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা সবাই বলবে বাটিতে কেন খাচ্ছ? আমি আসলে কাপে চা খেলে আমার জিভ পুড়ে যায়, তার জন্য বাটিতে চা খাওয়া। আর বাটিতে চা খেলে বিস্কুটটা দিলে বড় হয়, ওটাতে আমার কি ভালো লাগে ছোটো থেকেই, তার জন্যে বাটিতে চা খাওয়া। তোমরা কেউ খারাপভাবে নিও না, এটাই আমার ভালো লাগে তাই আমি এটা করেছি। তোমরা একদিন করে দেখো, তোমাদেরও ভালো লাগবেই। তো যাই হোক, সকালবেলায় উঠে চা খেলাম, বিস্কুট খেলাম, দিয়ে আর ব্লগ করা হয়নি। বাড়ির কাজকর্ম, তারপরে বাসন টাসন ধুয়ে ঘর বারান্দা মুছে একবারে স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। দেখতেই পেলে তোমরা ঠাকুরের বাসন তারপত্র ফুলগুলো সব তুলে নিলাম, দিয়ে বাসন নিয়ে চলে গেলাম কলতলায় ধুয়ে টুয়ে একবারে ফুল টুল তুলে একবার ঠাকুর পুজো করে মুড়ি টুড়ি খেয়ে আবার একটা ভিডিও শ্যুট করেছি। এটা হচ্ছে মা মনসার বাটা। আমাদের এখানে মা মনসার পুজো হয়, একটা মন্দির আছে ওখানকার। এটা কোথাকার আমি জানি না, কিন্তু আমাদের এখানে গ্রামের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামে পুজো হয়, খুব জাগ্রত। আমার খুব মন থেকে ভক্তি ভরে আমার পুজো করে বেশ মনটা ভালো হয়ে যায়। আমি যাইও মাঝে মধ্যে পুজো দিতে। আর এটা হচ্ছে মা মনসার, এটা বাটা নিতে এসেছিলো, তার জন্য চাল আলু আর টাকা দিলাম। তোমাদের কাদের এরকম দাও আমাকে বলো, আমাদের কিন্তু গ্রামে আসে এরকম, আমরা দিই, বেশ ভালোই লাগে। ঢাক ঢোল নিয়ে একবারে বাড়ি বাড়ি বেড়ায় আর বাড়ি বাড়ি নেয়, রাস্তায় বেড়ায়। কেউ যদি রাস্তায় দিতে মনে হয় সেও দিতে পারে, যার যেরকম মনে হয়। আমাদের বাড়ি এসেছিলো তাই আমি বাড়িতে দিলাম, দেখতেই পেলাম। দিয়ে এই জগন্নাথ ঠাকুরটা আমি ক্রিয়েট করেছি, লুকটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। খারাপ হয়েছে না ভালো হয়েছে, না করতে হয় আমি যদিও জানি না, আমার মনে হলো তাই আমি করলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম তাই তোমাদের সঙ্গে লুকটা ক্রিয়েট করলাম, শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো। আর এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর, এটা আমি রং তুলি দিয়ে আঁকছি। এবারে আমার বুনি এঁকেছিল, এবারে আমি আঁকছি। আসলে পুরনো হয়ে গেছিলো, দিয়ে রঙগুলো কী হবে, নষ্ট হবে, তার জন্য এটা আঁকছি। কী সুন্দর লাগছে, অপূর্ব, মনটা ভরে যাচ্ছে কৃষ্ণ ঠাকুরটাকে দেখে। যাই হোক, আমার কি ভালো লাগছে কৃষ্ণ ঠাকুরটা দেখে, তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। এটা আমি বারান্দায় ভালো করে মুছে নিয়েছি, নিরামিষ খেয়েছি, তারপরে ভিডিওটা করেছি, জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভিডিওটা করেছি। তোমরা কেউ খারাপভাবে নিও না। আমি কৃষ্ণ ঠাকুরটা এঁকেছি, রং তুলি দিয়ে এঁকেছি, আমি তৈরি করিনি, যদিও ওটা কেনা, অনেক দিনের পুরনো, তাই রং দিয়ে আঁকলাম। কেমন হয়েছে তোমরা বলো প্লিজ কমেন্ট করে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিও যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে বলো। যাই হোক, হরে কৃষ্ণ। আমি কৃষ্ণ ঠাকুরটা এঁকেছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, ঠিক আছে? এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার যেটুকু হয় সকাল থেকে সারাদিন আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কেমন হয় তোমরা কমেন্ট করে বলো কিন্তু প্লিজ।